Now we're going to start the new chapter that is footprinting. And এটা একটা মিডিয়াম লেভেলের একটা লেসন, দ্যাট মিনস ইট হ্যাজ সাম ডিফিকাল্টি, অ্যান্ড এটা টায়ার 2 এর একটা লেসন, অ্যান্ড এটার মানে কন্টিনিউয়াসলি যদি আপনি পড়েন মেবি 2 days পসিবল, বাট লেটস সি হাউ মাচ টাইম উই নিড রিকোয়ার। 48 ঘন্টা, লেটস সি হাউ মাচ টাইম উই নিড টু কন্ডাক্ট দ্য ক্লাসেস। লেটস মুভ অন। সো এই লেসনে আমরা যে জিনিসটা শিখবো, আমাদের সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দুইটা থিওরি চ্যাপ্টার আছে, অ্যানিমেশন প্রিন্সিপাল, দেন মেথোডোলজি, অ্যান্ড দেন আমরা দেখবো যে কীভাবে ডোমেইন রিলেটেড ইনফরমেশন গ্যাদার করতে হয়, হ্যাঁ, ক্লাউড রিসোর্স থাকলে সেটার ইনফরমেশন অ্যান্ড আদার স্টাফস। এরপর আমরা দেখবো হোস্ট বেস ইনফরমেশন, অর্থাৎ আমার টার্গেটের ভিতরে এফটিপি, এসএমবি, এনএফএস, ডিএনএস, এসএমটিপি, আইম্যাপ, এসএনএমপি, মাইস্কুয়েল, এমএসএসকিউএল, ওরাকল, টিএনএস, আইপিএমআই, এরকম বিভিন্ন সার্ভিস, এগুলোর মধ্যে যেই সার্ভিস থাকবে সেই সার্ভিস সম্পর্কে আমরা কীভাবে ডিটেল ইনফরমেশন গ্যাদার করতে পারি সেটা শিখবো। দেন রিমোট ম্যানেজমেন্ট প্রোটোকল, এটার ভিতরে আমরা যেটা শিখবো লিনাক্স রিমোট ম্যানেজমেন্ট, অর্থাৎ লিনাক্সে আমরা কী করি, লিনাক্সে এসএসএইচ করি, অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্সেস থাকতে পারে লিনাক্সে। তারপরে উইন্ডোজে আমরা কী ধরনের রিমোট অ্যাক্সেস করি, যেমন আরডিপি আছে স্পেশালি। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখবো, অ্যান্ড দেন উইল হ্যাভ সাম স্কিল অ্যাসেসমেন্ট, অ্যান্ড উইল have 3 levels of skill assessment: easy, medium, and hard. So let's jump into the lesson. তো এনিমারেশন প্রিন্সিপাল, এখানে যেটা বলা হয়েছে যে এনিমারেশন টার্মটা সাইবার সিকিউরিটিতে ওয়াইডলি ইউজ হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে একটা ইনফরমেশন গ্যাদারিং সিস্টেম, সেখানে আমরা অ্যাক্টিভভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি, অর্থাৎ কোনো একটা টার্গেট, সেই টার্গেটকে ডিরেক্টলি স্ক্যান করতে পারি, টার্গেটে ডিরেক্টলি কিছু রিকোয়েস্ট পাঠাতে পারি। আবার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্যাসিভ হইতে পারে, অর্থাৎ আমি টার্গেটের কাছে ডিরেক্টলি কোনো স্ক্যানিং করতেছি না, বাট ওই টার্গেট সম্পর্কে মানে পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের মানে ওই টার্গেটকে কোনোভাবে টাচ না করে, বা অর্থাৎ টার্গেটকে কোনো ধরনের গোতাগুতি না করে আমরা ইনফরমেশন গ্যাদার করবো। ওইটা হচ্ছে কি প্যাসিভ ইনফরমেশন, আমরা আমাদের হ্যাক ওয়ান কোর্সে এগুলো শিখেছি। আচ্ছা, আর ওয়েসএনটির নাম আমরা অবভিয়াসলি শুনেছি। ওয়েসএনটি মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিউর, এবং এটা অবভিয়াসলি মানে কাইন্ড অফ প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং, অর্থাৎ আমরা ওই টার্গেটকে কোনো স্ক্যান না করে পাবলিকলি অ্যাভেলেবল বিভিন্ন ইনফরমেশন থেকে ওই টার্গেটের ব্যাপারে আমরা তথ্য ইনফরমেশন গ্যাদার করি। সো দ্যাট ইজ ওয়েসআইএনটি। আর এনিউমারেশন ইজ আ লুপ। সো এনিউমারেশন যে জিনিসটা, এটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা লুপ, অর্থাৎ আপনি ধরেন যে আপনার কোনো একটা পার্টিকুলার টার্গেট, এটা হচ্ছে আপনার টার্গেট। আপনি প্রথমে বাইরে থেকে পাবলিকলি অ্যাভেলেবল কিছু ইনফরমেশন গ্যাদার করলেন, করার পরে আপনি হঠাৎ করে আবার এখানে একটু স্ক্যান করতে গেলেন, স্ক্যান করতে গিয়ে আরেকটা হিন্টস পাইলেন, ওই হিন্টস নিয়ে আবার আপনি পাবলিকলি কিছু আরেকটা খুঁজলেন, আবার এখানে আসলেন, আবার এরকম গেলেন। মানে এক এক সময় আপনাকে সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের ইনফরমেশন একটার পর একটা ক্লু অনুযায়ী আপনাকে একটার পর একটা স্টেপ নিয়ে নিয়ে বিভিন্নভাবে এখান থেকে ইনফরমেশন গ্যাদার করে ট্রাই করতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে ইট ইজ আ লুপ। ওকে, অ্যান্ড এখানে আমরা রিপিটেডলি ইনফরমেশন গ্যাদার করতে থাকি। আমরা পুরো পেন টেস্টিংয়ে কিন্তু এই কাজগুলোই করি, রাইট? দেখেন, হ্যাঁ, প্রথমে ইনিশিয়াল কিছু নিলাম, তারপর ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পরে তারপরে আমরা কী করতেছি, ওই মেশিনের ভিতরে কী কী সফটওয়্যার আছে সেগুলো দেখতেছি, কী কী আপনার উইন্ডোজ হইলে সেটার ভিতরে আমরা দেখেছি, লিনাক্স হইলে সেটার ভিতরে কী কী ধরনের জিনিসপত্র কাজ করতেছে, এইগুলো আমরা দেখা ট্রাই করি। সো এইভাবে আমরা কিন্তু এই একটা সিস্টেম সম্পর্কে কন্টিনিউয়াসলি ইনফরমেশন গ্যাদারিং করতে থাকি। ওকে, আচ্ছা, সো ইনফরমেশন ক্যান বি গ্যাদার্ড ফ্রম ডোমেইন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কোম্পানির ডোমেইন নেম, হ্যাঁ, আর তাদের আইপি অ্যাড্রেস, তারপরে তাদের কী কী সার্ভিস আছে সেই সার্ভিসগুলো থেকে আমরা ইনফরমেশন পাইতে পারি, অ্যান্ড আদার সোর্সেস, ওই কোম্পানির যে কর্মী আছে তারা কোথায় মানে লিঙ্কডইনে তাদের কী কী পোস্ট করতেছে, হ্যাঁ, ওই কোম্পানির ফেসবুক পেজে কী কী থাকতেছে, ওইগুলো থেকেও আমরা অনেক সেন্সিটিভ ইনফরমেশন পেয়ে যেতে পারি। আচ্ছা, তো আমরা যখন আমাদের ক্লায়েন্টের মানে ইনফ্রাস্ট্রাকচারকে মানে আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, ঠিক আছে, এইটাই হচ্ছে, বা অর্থাৎ মানে এইটা আমার ক্লায়েন্ট যার জন্য আমি পেন টেস্ট করতেছি, তার ওয়েবসাইটে এটা, তার সে এই সার্ভিস ইউজ করতেছে, এই ধরনের ইনফরমেশন যদি আমরা ইনিশিয়ালি গ্যাদার করার পরে এরপরে আমরা কী করা শুরু করবো, আমরা সার্ভিস অ্যান্ড প্রোটোকল, অর্থাৎ ওইখানে এসএমবি, তারপরে আপনার এফটিপি, ওয়েব সার্ভার, এগুলো যা যা আছে এগুলো সম্পর্কে আমরা ইনফরমেশন গ্যাদার করা শুরু করে দেবো। ওকে, আচ্ছা, এখানে অনেক কিছু তাদের ওই সার্ভারের মধ্যে কি থাকে, অনেক সার্ভিস থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের সফটওয়্যার বা সার্ভিস থাকতে পারে, যেগুলো কি করে দ্যাট এনেবল কমিউনিকেশন বিটুইন দ্য কাস্টমার্স, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য এমপ্লয়িজ। সো তাদের নিজেদের মধ্যে কোম্পানি কাস্টমারদের সাথে যোগাযোগের জন্য তারা বিভিন্ন ধরনের সার্ভার বা সার্ভিস ইউজ করে থাকতে পারে, তো সেগুলো সম্পর্কে আমরা ইনফরমেশন গ্যাদার করা ট্রাই করবো। তো এরপরে আমাদেরকে যে ইয়েটা বলতেছে, আ সেটা হচ্ছে যে ধরেন আপনার কোনো একটা কোম্পানিতে আপনাকে কাজ দেওয়া হলো যে আপনি যান ওই কোম্পানির যে ওয়েবসাইট বা ওয়েব সার্ভার আছে, তাদের ওখানে যে আইটি সিকিউরিটি
মানে সেটা একটা আইটি সিকিউরিটি কোম্পানি। সো তাদের ওইখানে আপনাকে পেন টেস্ট করতে হবে। ওকে? তো এখানে গিয়ে আপনাকে আ আ কোম্পানির ফাংশনালিটি সম্পর্কে আগে বোঝার ট্রাই করতে হবে। মানে ডিরেক্টলি আপনি যে সার্ভারের মধ্যে nmap চালায় দিবেন এই সেই, একটু এটা করার আগে একটু মাথা ঠান্ডা করে আমাদেরকে কি করা উচিত? দ্যাট ইজ, ধরেন এটা হচ্ছে আপনার টার্গেট এবং তারা হচ্ছে একটা পার্টিকুলার কোম্পানি। এখন আপনি একটু দেখেন যে ঠিক আছে এই কোম্পানিটা কি কোম্পানি? মনে করেন যে এই কোম্পানি হচ্ছে একটা আম উম বিভিন্ন লোকজনকে তারা কি করে রিমোট সার্ভিস প্রদান করে থাকে। কি রিমোট সার্ভিস প্রদান করে? যেমন হয়তো কেউ একজন মানে ধরেন একটা মানুষ এখানে একজন আছে। তার হচ্ছে কম্পিউটারে একটা প্রবলেম হয়েছে পার্টিকুলারলি। সো সে ওইটা সলভ করতে চাচ্ছে। কোনো একটা জিনিস বা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছে। তখন সে এদের কাছে কল করে। এই কোম্পানির কাছে। কল করে বলে যে, "হ্যাঁ, আমার এখানে সফটওয়্যার ইনস্টল করতে হবে।" তারা বলে যে, "ঠিক আছে, আপনার কম্পিউটারে আমাদেরকে অ্যাক্সেস দেন, আমরা আপনাকে করায় দিচ্ছি।" তখন তারা এখানে হয়তো আরডিপি করে তারা এখানে তাকে হেল্প করতেছে। এই ধরনের একটা কোম্পানি ধরেন। তাহলে এই কোম্পানির কিভাবে কাজ করতেছে দেখেন তো? এই কোম্পানি যে কাজ করতেছে, এই যে এই ক্লায়েন্ট তারা এদের সাথে obviously কথা বলে। তার মানে কি আছে? এখানে obviously তাদের একটা হয়তোবা চ্যাট সার্ভার আছে। হ্যাঁ? তারপরে এখানে তারা যে রিমোট কানেকশন করতেছে, সো রিমোট কানেকশনেরও জন্য তারা কিছু সফটওয়্যার ইউজ করে। তারপরে তাদের নিজস্ব বিভিন্ন অর্ডার সিস্টেম আছে। তারপরে তাদের একটা কল সেন্টার হয়তোবা আছে। রাইট? সো কল সেন্টারের মাধ্যমে তারা এই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে বা ক্লায়েন্ট হয়তো তাদেরকে কল দেয়। এরকম এই কোম্পানিটা যে কাজগুলা করে, ওই কাজটা করার জন্য তাদের কি, কি টাইপের সফটওয়্যার লাগার কথা, ওই জিনিসগুলো আমাকে একটু মানে নিজে চিন্তা করা ট্রাই করতে হবে। অ্যান্ড দেন ওইগুলোর উপর ওই আইডিয়ার উপর বেস করে আমাকে খুঁজে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে কি, কি সফটওয়্যার বা সার্ভিস তারা ইউজ করতেছে। ওকে? অর্থাৎ একটা কোম্পানি কিভাবে কাজ করে, এটা যখন আমি ইনিশিয়ালি একটু মানে ঘেঁটে-ঘুটে দেখার ট্রাই করব, তখন আমি অটোমেটিক্যালি বুঝে যাব যে কোম্পানির ভিতরে অ্যাকচুয়ালি কি, কি ধরনের সার্ভিস সফটওয়্যার বা কম্পোনেন্ট তারা ইউজ করে থাকে। তো এরপরে এখানে এই সেম কথাটাই বলছে যে একটা টার্গেট আপনি পাইছেন, এখন টার্গেটে ধরেন উইনারেম আছে, তারপর এসএসএইচ আরডিপি এগুলো আছে, আপনি ধুমায় ব্রুট ফোর্স করা শুরু করে দিলেন ইউজার নেম পাসওয়ার্ড। এমন হইতে পারে যে ওইখানে আপনাকে একদম ডিরেক্টলি ব্লক করে দিবে। আপনি ওখানে পেন্টেস্ট করতেছেন, আপনি ব্লক হয়ে গেলেন মানে আনপ্রফেশনাল ওয়ে, বিকজ ওখানে যে একটা সিকিউরিটি মেজার আছে ওইটা আপনি মাথায় না রেখেই যদি এভাবে টেস্ট করতে যান, তাহলে তো অবভিয়াসলি এটা প্রফেশনাল হইল না, রাইট? আচ্ছা। তো আপনাকে বুঝতে হবে যে আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে যে আচ্ছা কি, কি মেজারমেন্ট থাকতে পারে, কি ভাবে টেস্ট করা যাইতে পারে। এই জিনিসগুলো আগেই আপনাকে অ্যাজিউম করে নিতে হবে বা একটু টুকটাক মানে বকিং করে আরকি হালকা পাতলা ইনফরমেশন গ্যাদার করে যেতে হবে। গ্র্যাজুয়ালি এভাবে আপনাকে আ আগাইতে হবে। তো আমাদের পেন টেস্টিং এর সময় আমাদের গোলটা কখনোই এরকম না যে আমাকে ওই মেশিনের মধ্যে অ্যাক্সেস নিতেই হবে, এটা কখনো গোল না। বরং আমরা যদি সবগুলা ওয়ে ফাইন্ড করতে পারি যে কিভাবে একটা অ্যাটাকার সেখানে অ্যাক্সেস নিয়ে তাদের ক্ষতি করতে পারে, এরকম যত ক্লুজ আছে সবগুলোকে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো এবং ওই কোম্পানির ওনারকে আমরা সেগুলো রিপোর্ট করবো যে দেখেন আপনার এখানে ওটার উপর প্রবলেম আছে। আমাকে অ্যাক্সেস পাইলেই যে আমি একটা পেন টেস্ট করে ফেললাম প্রফেশনাল ওয়েতে, সেটা না। অ্যাক্সেস পাওয়ার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে অ্যাক্সেস পাওয়া যাইতে পারে, এরকম মানে সব ধরনের ওয়ে বা সব ধরনের লুপ হোলগুলোকে খুঁজে বের করাটা একটা প্রফেশনাল পেন টেস্টের বৈশিষ্ট্য। তো এখানে একটা সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝানো হয়েছে। ধরেন কোনো একটা পার্টিকুলার জায়গায় একটা পাহাড় আছে। এই পাহাড়ের এখানে আপনাকে বলা হয়েছে যে, "যাও তুমি এই পাহাড়ের এই পাহাড়ের এইখানে" আ ধরেন যে বলা আছে যে এরকম ৩ টা জায়গা আছে। যেই ৩ টা জায়গায় ৩ টা গুহা পাওয়া যাবে। সো তুমি ওই গুহাগুলো খুঁজে বের করে ওইটার ভিতর খুঁড়বা। খুঁড়ে ৫ ফিট খুঁড়লে তারপরে তুমি একটা গুপ্তধন পাবা। তাই ওইটা তুমি নিয়ে আসবা। এখন আপনি যদি একটা কাজ কি করেন, আপনি একটা এরকম কোদাল-টোদাল নিলেন বা এই যে গেঁতি-টেতি যে পাওয়া যায় মাটি কাটার জন্য, এগুলো আপনি নিলেন। নেওয়ার পর এখানে আসছেন, আইসে ধুমায় এইখান থেকে শুরু করছেন। আরেকজনকে বলছেন, "এই তুই এখান থেকে খোঁড়া শুরু কর।" ইচ্ছামতো আপনি খুঁড়তেছেন, এখানে একবার খুঁড়তেছেন, এখানে একবার খুঁড়তেছেন, এখানে একবার খুঁড়তেছেন। মানে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ডিরেক্টলি এসে খোঁড়া শুরু করছেন। ইজ ইট প্রফেশনাল? কখনোই না। বরং আপনাকে দেখতে হবে আচ্ছা পাহাড়টার স্ট্রাকচার কেমন? আচ্ছা এই পাহাড়ের কোনো ম্যাপ আছে কিনা? আচ্ছা এই পাহাড়ের কোনো স্যাটেলাইট ইমেজ আমরা পাই কিনা? তারপরে এই পাহাড়ের আম মানে ফিগারটা কেমন? এই পাহাড়ের চারিদিকে কি, কি জিনিস আছে? আচ্ছা যদি কোন জায়গায় গুহা থাকার পসিবিলিটি আছে যেখানে হয়তোবা একটু গাছপালা একটু এরকম মানে বোঝা যাইতে পারে। এই জিনিসগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, রাইট? এরপরে এরকম হয়তোবা আপনি প্রবাবল এরকম ৬ টা জায়গা পাবেন যে হ্যাঁ ঠিক আছে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই ৬ টা জায়গায় মেবি গুহা আছে। দেন আপনি ওই ৬ টার মধ্যে মোস্ট সুইটেবল যেটা সেটা আগে করার ট্রাই করবেন। দেন আরেকটাতে যাবেন। না পাইলে আরেকটাতে যাবেন। এট লিস্ট আপনি একটা মানে
মানে কনসেপ্টের মধ্যে আগাচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি মানে জাস্ট ঝড়ে বক মারতে, মারতে আগাইতে থাকেন, দ্যাট ইজ নট এ প্রফেশনাল ওয়ে, রাইট? সো এইজন্য আপনাকে কি করতে হবে? আগে আগে একটা প্ল্যানিং করতে হবে এবং প্ল্যানিংটা হবে কিসের উপর বেস করে? ওই জায়গায় কি আছে এই জিনিসগুলো জানার মাধ্যমে। ওকে? সো আমাকে আপনাকে ১ম এ কি করতে হবে? ওই মানে ইনফ্রাস্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে হবে। ওটাকে মানে কি আছে সেটার একটা ম্যাপিং আউট আপনাকে করতে হবে, অ্যান্ড দেন আপনার অ্যাটাক প্ল্যানটা ফর্মুলেট করতে হবে। ওকে, নেক্সট আমাদের এখানে যেটা বলেছে যে একটা পেন টেস্টিং যে প্রিন্সিপাল, এটা হচ্ছে কিছু কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে করতে হবে। ওকে? এবং আপনাকে ইনভেস্টিগেটিভ টাইপের মানে ইনভেস্টিগেশন টাইপের কিছু কোশ্চেন করে আগাইতে হবে। এমন না যে আপনি যা দেখতেছেন শুধু ওইটার উপর বেস করে আপনাকে আগাইতে হবে। রাদার আপনাকে এখানে ইনভিজিবল মানে যেটা দেখা যাচ্ছে না এরকম কিছু ক্লু আপনাকে ফলো করতে হবে। যেটা হয়তোবা ভিজিবল না, মানে এক্সাক্টলি ভিজিবল হচ্ছে না, বাট কিছু ক্লু মানে এবং এটা আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন। ওকে? সো অনলি যে ভিজিবল জিনিসের দিকেই আমি টার্গেট করব তা না। আপনাকে ইনভিজিবল জিনিসের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন এইখানে যেটা বলেছে তারা যে ইনফরমেশন মিনস আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটা কোম্পানিতে এই সার্ভিস আছে। তার মানে এখানে মেবি এই জিনিসগুলো সফটওয়্যার তারা রান করে। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তাদের এখানে আমি দেখতেছি একটা চ্যাটবট আছে। সেটা এইভাবে কাজ করতেছে। হুম। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে এখানে মনে হয় এই টাইপের একটা অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতে পারে বা এই ধরনের মানে বিভিন্ন কোশ্চেন করে আপনাকে আগাইতে হবে। সিচুয়েশন বেসড, রাইট? ওকে। তারপরে ডু নট অনলি ফোকাস অন দ্য ভিজিবল থিংস, হিডেন থিংস আর অলসো ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি যে হয়তো কিছু যে ইনফরমেশন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না হয়তোবা। বাট তার বলে ওটা ইম্পর্ট্যান্ট না এরকম না। ইনভিজিবল জিনিস হয়তোবা ইম্পর্ট্যান্ট। ইনভিজিবল মানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না বাট ওইটা আপনার ইনফরমেশনের জন্য ইম্পর্ট্যান্ট। মানে ইনভিজিবল জিনিসগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? দ্যাট ইজ এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্সের মাধ্যমে আপনাকে ইনভিজিবল জিনিসগুলোকেও গেস করার একটা ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। দ্যাটস ওয়াই ইউ নিড টু প্র্যাকটিস আ লট টু বি এ পেন টেস্টার অ্যান্ড থিঙ্ক ডিপার ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। ওকে? অ্যান্ড গুড ইনোভেশন ইজ সিস্টেম্যাটিক। আপনাকে সিস্টেম্যাটিক ওয়েতে আগাইতে হবে, মানে ঝড়ে বক মারলেই হবে না। আপনাকে সিস্টেম্যাটিক ওয়েতে চিন্তা করতে হবে, বুঝতে হবে এটা কেন এরকম হইলো, এরকম কেন হইলো না। আচ্ছা, এরকম যদি হয় তার মানে এখানে অবভিয়াসলি এইরকম কিছু একটা আছে। এইভাবে আপনাকে সিস্টেম্যাটিক ওয়েতে আগাইতে হবে। সো হোয়াট উই ক্যান আপনাকে যে কোশ্চেনগুলো দেখতে হবে, যেমন হোয়াট উই ক্যান সি, হোয়াট রিজনস ক্যান উই হ্যাভ ফর সিইং ইট। আমি যেটা দেখতেছি এইটা এরকম কেন? মানে মনে করেন যে এখানে একটা পাহাড়ে আপনাকে কাটতে বলছে, আপনি দেখতেছেন এখানে গাছপালা কম। এখন আপনাকে চিন্তা করতে, আচ্ছা আমি তো এখানে গাছপালা কম পাইছি, আচ্ছা এখানে গাছপালা কেন কম হইলো, এটা আপনাকে দেখতে হবে। তারপরে হোয়াট ইমেজ ডাজ হোয়াট উই সি ক্রিয়েট ফর আস। আচ্ছা, মানে আমি যেটা দেখলাম, মানে তাইলে এখন আমার কি করা উচিত এখন? এখানে যে গাছপালা কম কেন হইলো? আচ্ছা ঠিক আছে, মেবি এখানে একটা গোয়া-টোয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন আমার কি করা উচিত? তারপরে এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? আমি এখান থেকে কি পাইতে পারি? মেবি আমি এখানে গিয়ে যদি মাটি করি তাহলে একটা গুহা পাইতে পারি। তারপরে হোয়াট আ হোয়াট ক্যান উই ডু নট সি? আচ্ছা, এখানে তো একটা পাইলাম বাট অন্য কোনো কিছু তো পাচ্ছি না। তার মানে আম অন্য জায়গায় তো আরো ২ টা গুহা, হয়তো ৩ টা যদি আমার টোটাল গুহা থাকে তাহলে আচ্ছা আমি তো জানি না কয়টা গুহা। হয়তো আরো অন্য জায়গায় আরো গুহা থাকতে পারে বাট সেগুলোতে তো গাছ নাই। বাট কি হিন্টস হইতে পারে যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে আচ্ছা অমুক জায়গায় একটা গুহা আছে। যদিও এখানে গাছ আছে, গাছপালা দিয়ে ঢাকা, বাট স্টিল ওখানে যে গুহা আছে এরকম কি ক্লু আমার এখানে থাকতে পারে? এটা আমার খোঁজার ট্রাই করতে হতে পারে। তারপরে হোয়াট রিজনস ক্যান আচ্ছা, তারপরে হোয়াট ইমেজ রিজাল্টস ফর আস ফ্রম হোয়াট উই ডু নট সি। আচ্ছা, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি না যে ওইখানে একটা যে ওখানে যদিও গাছপালায় ভরা, কিন্তু ওখানে গুহা থাকার আর কি পসিবিলিটি থাকতে পারে? হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু আর কি কারণে, যেটা ইনভিজিবল রিজন, সেই রিজনের কারণে হয়তোবা ওইখানে গুহা থাকার পসিবিলিটি থাকতে পারে। এগুলো আমাকে এক্সপেরিয়েন্স থেকে আ মানে গ্যাদার মানে বুঝে নেওয়ার ট্রাই করতে হবে। ওকে? সো উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সেপশন থাকতেই পারে। এক্সেপশনটা কি হইতে পারে? মনে করেন পাহাড়ের এখানে গেছেন, আপনি দেখলেন এই জায়গায় গাছপালা কম। গাছপালা কম মানেই যে ওখানে গুহা থাকবে তাও নাও হইতে পারে। হয়তোবা এখানে কোনো কারণে কেউ একজন গাছ কেটে রাখছে। ওইখানে হয়তোবা গুহা নাই। হইতে পারে, এক্সেপশন থাকতে পারে। বাট স্টিল আপনাকে কিছু জিনিস সিম্পটম দেখে তো বোঝার ট্রাই করতে হবে। হয়তোবা এটা অন্য জায়গার ক্ষেত্রে আবার ট্রু যে গাছ নাই মানে ওখানে গুহা আছে। আবার অনেক সময় এটা ব্যতিক্রমও হইতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ওকে? সিচুয়েশন অনুযায়ী আপনাকে বুঝে আগাইতে হবে। সো বাট প্রিন্সিপল তো আর চেঞ্জ হচ্ছে না। ওকে? মেইন প্রিন্সিপল সেম থাকতেছে। অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ অফ দিস প্রিন্সিপল ইজ দ্যাট we can see from the practical tasks what we do not lack meditation testing abilities for technical understanding. অনেক মানে কমপ্লেক্স সেন্টেন্স।
আচ্ছা, এখানে আমি যেটা বলছে যে রুলস হ্যাভ এক্সেপশনস, এক্সেপশন মানে ব্যতিক্রম থাকবে, বাট বেসিক প্রিন্সিপল তো সেম থাকে। আর দ্য প্রবলেম ইজ অফেন নট ল্যাক অফ হ্যাকিং স্কিল। আমরা অনেক সময় মনে করি আমি মনে হয় আমার অনেক স্কিল অনেক কম, এই জন্য মনে হয় আমি একটা মানে পেন টেস্টিং ভালো মতো করতে পারতেছি না বা কোনো একটা সিস্টেমকে হ্যাক করতে পারতেছি না। এটা এরকম কখনোই না। ইউজুয়ালি উই আর মিসিং টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মানে একটা জিনিস কিভাবে কাজ করে, ওই জিনিসটা কিভাবে আছে, এই জিনিসটা বোঝাটা আপনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট হ্যাকিং স্কিলের চাইতে। কারণ আপনি যদি ওটা বোঝেন যে ওটা কীভাবে কাজ করে, দেন আপনি ওখান থেকে সিকিউরিটি লুপস বা লুপ হোলগুলো বের করতে পারবেন। ওকে? অ্যান্ড এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রিয়েল জবটা কিন্তু জাস্ট এক্সপ্লয়টেশন করা না, অর্থাৎ অ্যাক্সেস পাইলাম, রুট পেয়ে গেলাম, এটাই শুধু আপনার জব না, বরং ইউর রিয়েল জব ইজ টু ফাইন্ড হাউ ইট ক্যান বি এক্সপ্লয়েটেড। এরকম সব ধরনের পাথগুলো খুঁজে বের করা। অ্যান্ড অ্যানিমেশন হেল্পস আস টু ডিসকভার দ্য ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ কী কী আছে, কী ধরনের টেস্ট আপনাকে করা লাগবে, কী ধরনের স্ক্রিপ্ট রান করলে এখানে আপনার জন্য বেটার হবে, এগুলো আগে সিচুয়েশন অনুযায়ী প্ল্যান করে নিতে হবে। তারপর না আপনি ভালো মতো আগাইতে পারবেন, আদারওয়াইজ আপনি তো ভালো মতো আগাইতে পারবেন না। এখন দেখেন আপনাকে একটা এক্সাম্পলের কথা বলি। ধরেন এইটা হচ্ছে একটা টার্গেট মেশিন। ঠিক আছে? আচ্ছা, আপনি কি করছেন? এই টার্গেট মেশিনে আসছেন, আইসে দেখছেন যে এখানে এসএসএইচ আছে, ধুমায়ে এসএসএইচ ব্রুট ফোর্স করছেন। করে ঠিক আছে, ধরলাম আপনি সামহাউ এসএসএইচ লগইন পাইছেন। পাওয়ার পরে ভিতরে একটা অ্যাক্সেস পাইছেন। পাওয়ার মানে ইনিশিয়াল অ্যাক্সেস পাইছেন। পাওয়ার পরে আপনি এখান থেকে প্রিভিলেজ এসকেলেশন করে এখানে রুট অ্যাক্সেস পাইছেন এবং আপনি ওখানে যেয়ে রিপোর্ট সাবমিট করছেন যে আপনাদের এখানে আমি তো এইভাবে কম্প্রোমাইজ করে ফেলছি। সো তারাও মানে আপনি মনে করতেছেন যে আপনি খুব ভালো একজন পেন টেস্টার। কিন্তু এখানে কি একটাই ওয়ে ছিল অ্যাটাকের? হয়তোবা তাদের এখানে আরেকটা এফটিপি সার্ভিস আছে, এখানে একটা এসএমবি সার্ভিস আছে, এখানে একটা মেইল সার্ভার আছে, এখানে আরেকটা সার্ভিস আছে, এখানে একটা ওয়েব সার্ভার আছে। আপনি এগুলো কোনোটাই টেস্ট না করে আপনি একটা জায়গায় টেস্ট করে একদম এনুমারেশন করে ফেলে রিপোর্ট দিয়ে দিয়েছেন যে আপনার এই জায়গায় ঠিক করলে আপনার এই সিস্টেমটা এখন সিকিউর হয়ে যাবে। অথচ এগুলোতে আপনি হাতই দেন নাই। এটা কি ভালো হইলো? না। বরং এখানে কীভাবে অ্যাটাক করা যাইতে পারে এরকম সব ধরনের পসিবিলিটিগুলো আপনাকে একটা করে ফাইন্ড আউট করার ট্রাই করতে হবে এবং ওই অনুযায়ী আপনি কমপ্লিট একটা রিপোর্ট দিতে হবে। ঠিক আছে? ধরেন আপনি এখানে রুট অ্যাক্সেস নিতে পারেন নাই বা ইনিশিয়াল অ্যাক্সেসটা হয়তো কোনোমতে নিতে পারছেন। একটা এই ২ টাতে হয়তোবা ইনিশিয়াল অ্যাক্সেস পাইছেন। আচ্ছা ৩ টাতে আপনি ইনিশিয়াল অ্যাক্সেস পাইছেন। বাকিগুলো আপনি এখনো কমপ্লিট করতে পারেন না। হয়তো আপনার আরো টাইম দরকার। কিন্তু দেখেন এই রুট পাওয়ার চাইতে আপনার এই ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়া এই ইয়াগুলো কিন্তু আপনার কাছে ওই কোম্পানির জন্য বেশি ফলদায়ক এবং ওই পেন টেস্টিংটা আরো বেশি প্রফেশনাল। কারণ কি? কারণ এখানে আপনি ৩ টা মানে অ্যাটাক পাথ বন্ধ করার ওয়ে দেখাইতে পারছেন তাদেরকে। ৩ টা জায়গায় তাদের ভালনারেবিলিটি স্টপ করার ওয়ে দেখাইতে পারছেন এবং এটা তাদের কোম্পানিকে সিকিউর করতে আরো বেশি হেল্প করবে। রাদার দেন আপনি একটা পাথেই করে একদম উড়াই ফেলছেন, তার চাইতে এটা বেটার। ওকে? মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে একটা বাড়ি আছে। এখন এই বাড়িটার এখানে দরজা আছে, জানালা আছে, এরকম আরকি। এখন আপনাকে এই পেন টেস্ট মানে কি? মানে এই বাড়িতে কিভাবে চোর ঢুকে চুরি করতে পারে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলছে। এখন আপনি কি করছেন? আপনি আসছেন, এসে সুন্দর মতো দেখলেন যে দরজায় যে তালা ইউজ করা হয়েছে ওই তালা হচ্ছে কম দামি তালা। সো তালা আপনি সুন্দর করে টান মারছেন আর খুলে গেছে। ভিতরে ঢুকছেন, ঢুকে তারপর দেখছেন একটা আলমারি, আলমারি খুলে সোনার বাক্স পেয়ে গেছেন এবং আপনি রিপোর্ট দিছেন বাড়ির মালিককে যে, "বাড়ির মালিক দেখেন আপনার এখানে তালার চাবি এটা ঠিক করতে হবে, তালাটা ডেভেলপ করতে হবে তাহলে আপনার বাসা সিকিউর হবে।" বাড়ির মালিক মনে করছে, "হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা তালা ডেভেলপ করলাম। ঠিক আছে।" অথচ এই সেম বাড়িরই এই যে হয়তোবা এই জানালার শিক ভাঙ্গা। তারপরে এই ছাদের এখানে একটা হয়তোবা ইয়ে আছে। তারপরে এই বাসার এই দিক দিয়ে হয়তোবা একটা মানে আন্ডারগ্রাউন্ড একটা টানেল আছে যেটা ওই বাড়ির মালিক জানে না। তো আপনি একটা জায়গায় জাস্ট ইয়ে করছেন। অথচ এই জিনিসগুলো এগুলার মাধ্যমেও যে মানে চোর এসে অ্যাটাক করতে পারে এগুলো আপনি কিছু বললেনই না। আবার এগুলোর দিকে আপনি খুঁজেও দেখলেন না। এটা কি কখনো প্রফেশনাল হইলো? কক্ষনোই না। ওকে? আলমারিতে ঢোকার চাইতে আপনার জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি আগে পুরা জিনিসটা দেখলেন। দেখে আপনি যদি তাকে বলেন যে, "দেখেন আপনার এখানে ছাদের এখানে আমি এইরকম একটা ইয়ে পাইছি। এখানে কিছু একটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে হয়তোবা আপনাকে একটু সিকিউরিটি মেজার সেট করতে হবে। মানে একটা দরজা লাগাইতে হবে, ব্লক করে দিতে হবে। আপনার জানালাটা এখন অনেক লুজ, এটাকে ঠিক করতে হবে। এদিকে একটা টানেল আছে, এই টানেলটাকে আপনাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কারণ এদিক দিয়েও আসতে পারে। আবার আপনার দরজাটাও এখানে এরকম। তো এটাও একটু ফিক্স করা লাগতে পারে।" আপনি যদি এই ইনফরমেশনগুলো তাকে দেন, তার জন্য এই বাসা সিকিউর করা আরো বেশি বেটার হবে না? অবভিয়াসলি বেটার হবে। সো মেইন কথাটা হচ্ছে এইটা যে হ্যাঁ, ধুমায় জাস্ট মানে অ্যাটাক করতে মানে কাহিল করে ফেলবেন। তার চাইতে বেটার হচ্ছে যে কি ওয়েতে অ্যাটাক হইতে পারে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে আপনার ক্লায়েন্টকে জানানো। এবং এটা হচ্ছে পেন টেস্টিং এর মোর প্রফেশনাল ওয়ে অ্যান্ড উই ওয়ান্ট টু বি লাইক দিস। ওকে?
আচ্ছা, তো আমাদের এখানে পেন টেস্টিং এর একটা প্রিন্সিপল বলা হয়েছে। ১ নাম্বার প্রিন্সিপল হচ্ছে দেয়ার ইজ মোর দ্যান মিটস দ্য আই। অর্থাৎ আপনি যা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি চোখের সামনে যা দেখতে পাচ্ছেন বা একটা nmap রেজাল্ট থেকে আপনি যা দেখতে পাচ্ছেন, তার চাইতেও হয়তোবা আরো অনেক বেশি কিছু আছে। হয়তোবা সেটা আপনি বুঝতেছেন না। সেটাও আপনাকে গেস করতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে আইডেন্টিফাই করা ট্রাই করতে হবে থ্রু ইউর এক্সপেরিয়েন্স। তারপরে ২ নাম্বার ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইউ সি অ্যান্ড হোয়াট ইউ ডু নট সি। ধরেন আপনি একটা জিনিস দেখছেন যে আচ্ছা, আম এই বাসার দরজার কবজাটা অনেক লুজ। অথচ জানালার কবজা যে লুজ এটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ জানালা তো উপরে আছে। তাহলে আপনাকে বুঝতে হবে মেবি এই বাসার দরজা জানালাগুলো অনেক পুরাতন আগে লাগানো। মেবি যেই কোম্পানি দরজা জানালাগুলো লাগাইছে তারা একটা নকল মাল দিছে। সো এখানে কি হইতে পারে? তাদের এখানে যেহেতু দরজার লুজ তার মানে হয়তোবা জানালার হুকও লুজ থাকতে পারে। গল্পের মতো করে বলতেছি। সো একটা কোম্পানি একটা সার্ভারের ভিতরে এরকমই তো বিভিন্ন কম্পোনেন্ট আছে। সো একটা কম্পোনেন্টে যখন আপনি দেখতেছেন যে এখানে তারা ডিফল্ট পাসওয়ার্ডই রেখে দিছে। তখন আপনাকে বুঝতে হবে মেবি অন্যগুলাতেও তারা ডিফল্ট পাসওয়ার্ডই রাখছে। ওই অনুযায়ী আপনাকে সবগুলাতে ডিফল্ট পাসওয়ার্ড ট্রাই করতে হবে। এরকম বিভিন্ন টেকনিক আছে অ্যান্ড উইল লার্ন অল অফ দিস টেকনিকস। ওকে? আচ্ছা, ৩ নাম্বার প্রিন্সিপাল বলতেছে দেয়ার আর অলওয়েজ ওয়েজ টু গেইন মোর ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ড দ্য টার্গেট। আপনার টার্গেটকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনি যত এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে ঠিক আছে এটা একটা বাড়ি, বাড়ির দিকে টানেল আছে, এদিকে ছাদ আছে, এদিকে জানালা আছে, দরজা আছে, এদিকে ধরেন এখানে একটা ওয়াল লুজ আছে। এগুলো আপনি যত ওই বাড়ির চারিদিকে দেখবেন, বাড়িটা কিভাবে আছে, বাড়িতে যারা আছে তারা কিভাবে কাজ করে, হ্যাঁ? ওই বাড়িটা বানানোর সময় কি ছিল, বাড়ির আশেপাশে কোনো ম্যাপ আছে কিনা, এগুলো আপনি যত দেখবেন, ওই বাড়ির সম্পর্কে আপনি তত ভালো ইনফরমেশন পাবেন, তত ভালো আপনি ওই বাড়িটাকে সিকিউর করার ওয়ে বলে দিতে পারবেন। অ্যান্ড প্রফেশনাল পেন টেস্টার হিসেবে আমরা এই কাজটাই করতে চাই। ওকে, নেক্সট লাস্টে এখানে ছোট্ট ২ টা লাইন আছে। বাট এই ২ টা লাইন বোঝার জন্য আমি আপনাকে একটু মানে বেশি করেই শেখাবো। ঠিক আছে? ২ টা লাইন বাট স্টিল I want to teach you it properly. এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে প্রিন্সিপল গুলা আছে, এই প্রিন্সিপল গুলো আপনাকে বলতেছে আপনি এগুলাকে লেখেন। একটা নোটবুকে হইতে পারে, একটা স্টিকি নোটে হইতে পারে বা আপনার কম্পিউটারের ভিতরে বা অথবা আপনার ওয়ালের মধ্যে আপনি একটা নতুন ব্যানার লাগায় ওখানে পেন টেস্টিং প্রিন্সিপল এর মধ্যে এখানে লিখে রাখতে পারেন প্রিন্সিপল গুলো। এতে করে কি হবে? আপনি যে ওখানে কি, কি লেখা থাকবে ওটা প্রিন্সিপল লেখা থাকবে। প্রিন্সিপল গুলোর দিকে তাকাবেন আপনি। যখনই ধরেন একটা পেন টেস্ট করতেছেন বা আপনি কোনো একটা হ্যাক দ্য বক্সের ল্যাবে পেন টেস্টিং অবভিয়াসলি পেন টেস্টিং প্র্যাকটিস করতেছেন, সেটাকে হ্যাক করার ট্রাই করতেছেন এথিক্যালি। তখন আপনাকে কি করতে হবে? ওই বারবার ওই কাগজটার দিকে, ওই লিস্টের দিকে বা ওই ফাইলটার দিকে তাকাবেন। তাকায় বারবার নিজেকে বোঝাবেন যে, "আচ্ছা, আচ্ছা মেবি আমি কিছু একটা মিস করতেছি। মেবি কিছু একটা হিডেন কিছু একটা আছে। হ্যাঁ? আমি মেবি অনলি ভিজিবল পার্টের দিকে তাকাচ্ছি। বাট এখানে কিছু আরো ভালনারেবল পার্ট থাকতে পারে যেটা হয়তোবা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না বা মানে ইজিলি দেখতে পাচ্ছি না। বাট হয়তোবা এরকম কিছু থাকতে পারে। হয়তোবা সেটা মানে ভিজিবল হচ্ছে না বাট মেবি আছে। তারপরে মেবি আই নিড টু কালেক্ট মোর ইনফরমেশন।" ওকে? মেবি আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্গেট বেটার। তো এই জিনিসগুলো যখন আপনার সামনে থাকবে এবং আপনাকে একটা টার্গেটকে পেন টেস্ট করতে বলা হবে, তখন আপনি বারবার যখন এই কোয়েশ্চেনগুলোর দিকে তাকাবেন, তখন আপনার বারবার মনে হবে, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি আরেকটু দেখি, আরেকটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, ঠিক আছে। আমি প্যানিক করতেছি। মেবি আমি জাস্ট অনলি ভিজিবল পার্ট দেখতেছি। বাট ইনভিজিবল পার্টগুলো আমার দেখা উচিত।" সো এই জিনিসগুলো আপনি কি করবেন? একটা সুন্দর একটা ব্যানার বানায় ওই ব্যানারটা কোথাও এক জায়গায় রাখেন বা এরকম কিছু একটা চেক লিস্ট রাখেন, যে চেক লিস্ট আপনি বারবার চেক করবেন। ওকে? So keep these principles in front of your eyes as a reminder. So they become part of your thinking process during penetration testing, pen testing. Okay? অর্থাৎ পেন টেস্টিং এর সময় যাতে এটা আপনার একটা মানে ব্রেড অ্যান্ড বাটার হয়ে যায়। অর্থাৎ আপনার হাতের মোয়া মানে একদম মানে কি বলবো? মানে কি বলে না এটাকে? লেটস লিভ ইট। মানে হাতের হাতের মোয়া না মানে আ মানে ডান হাত বাম হাত হয়ে যায়। মানে ডান হাতে খেলা হয়ে যায় এরকম আরকি কিছু একটা। ঠিক আছে? অর্থাৎ ওইটা যাতে আপনার একদম রগে, রগে মিশে যায়। আপনি যখন একটা পেন টেস্টিং করবেন তখনই যাতে আপনি এই প্রিন্সিপাল গুলো মাথায় রাখেন এবং ওই অনুযায়ী আগাইতে থাকেন। গ্র্যাজুয়ালি আগাইতে থাকেন। এটা আপনার মাথার মধ্যে সেট হয়ে যেতে হবে। আর আমরা কিন্তু হ্যাকসপিট আমরা এইভাবেই শিখি সো দ্যাট ইট বিকামস সেট ইনসাইড আওয়ার ব্রেইন যে আমাদেরকে কিভাবে আগাইতে হবে, হাউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এবং আমরা যা কিছু শিখি সবকিছু আমরা কিন্তু বুঝে, বুঝে আন্ডারস্ট্যান্ড করি। অ্যান্ড রাইট নাও ইফ ইউ লুক এট আওয়ার হ্যাকফোর্স বিডি, লেট মি ক্লিয়ার দ্য Akibukis. So we have our courses here and এটা কিন্তু আমাদের হ্যাক 2 কোর্সের একটা পার্ট অ্যান্ড ইটস আ ম্যাসিভ কোর্স। অলরেডি আপনারা দেখতেছেন আমরা কি পরিমাণ ডিটেইল শিখতেছি অ্যান্ড প্র্যাকটিক্যালি শিখতেছি অ্যান্ড আমরা কিন্তু কোনো মানে থিওরি বা যে এ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলা শিখতে আসি নাই হ্যাক ফোর্স বিডিতে। We are learning real pen testing, real testing, real ethical hacking and you can understand যে আমরা কি লেভেলে শিখতেছি। যদিও এই লেসনটা একটু থিওরি বেসড বাট এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখছি এবং এগুলোকে আমরা প্র্যাকটিস করব কখন?
হাজার হাজার লেসন পড়ে আছে, এগুলোর ভিতরে আমরা সব প্র্যাকটিস করবো, দেখবেন খালি ল্যাব আর ল্যাব, ল্যাব দিয়ে ভর্তি, প্র্যাকটিস আর প্র্যাকটিস হবে, ঠিক আছে? সো লেটস মুভ ফরওয়ার্ড, and if you want to join this kind of courses, you're welcome to Hackforce BD, and you can go to hackforcebd.com and find our courses and take the course, start learning, and be the real skilled ethical hacker.